ওকে, ইলেকট্রোস্ট্যাটিক potential energy and electrostatic potential. ওকে, এবার এটা নিয়ে আজকে আমাদের যাবতীয় জিনিসপত্র সবকিছু হবে। আচ্ছা, চলো আমি আস্তে আস্তে শুরু করে দিই। দেখো, সেটা হচ্ছে আমাদের আজকের টপিক কি, আজ থেকে কি শুরু করব দেখো, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। তোমাদের এর আগে পোটেনশিয়াল এনার্জির একটা ডেফিনেশন আমি দিয়েছিলাম ওয়ার্ক পাওয়ার এনার্জিতে, তাই না বলো? আচ্ছা, এবারে বলো তো আমি যে কটা ফোর্স লিখছি এই ফোর্সটা কি? গ্র্যাভিটেশনাল ফোর্স, স্প্রিং ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আমি এই তিনটে ফোর্স লিখছি, ঠিক আছে? ইয়েস, এই তিনটেই কনজারভেটিভ ফোর্স। তার আগে একটা কথা শোনো, তোমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির নাম শুনেছো? হ্যাঁ স্যার। কারেক্ট। তোমরা স্প্রিং পোটেনশিয়াল এনার্জির নাম শুনেছো? কারেক্ট। এবারে মনে আছে আমরা যখন 11-এ পড়েছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি বলো অনলি, অনলি ফর কনজারভেটিভ ফোর্সের জন্য, অনলি ফর, বলো কনজারভেটিভ ফোর্সের জন্য কি হয়? অনলি ফর কনজারভেটিভ ফোর্সের জন্য কি হয় বলো? অ্যাপ্লিকেবল। অ্যাপ্লিকেবল। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তার মানে আমরা আগে দেখেছি যে এই গ্র্যাভিটেশন অ্যান্ড স্প্রিং ফোর্স এই দুটো কনজারভেটিভ ফোর্স, কারেক্ট। তার মানে আজকে দেখবো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও তোমার কনজারভেটিভ ফোর্স। এই দুটো, এই তিনটে আমরা বলতে পারি কনজারভেটিভ ফোর্স, কারেক্ট। এবারে মন দিয়ে শোনো, আমরা যখন পোটেনশিয়াল এনার্জির কথা বলি, আমরা কি শুধু পোটেনশিয়াল এনার্জির কথা বলি, না পার্টিকুলার যে টাইপের ফোর্স সেই পোটেনশিয়াল এনার্জির কথা বলি? আমি বলতে চাইছি যে আমি কি কথা বলি, আমি বলি, আমি কি কথা বলি, আমি বলি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তাহলে বলো তো এই গ্র্যাভিটেশনটা কি? ফোর্স। হ্যাঁ, আমি কি বলি স্প্রিং পোটেনশিয়াল এনার্জি, এই স্প্রিংটা কি? ফোর্স। আমি কি বোঝাতে পারছি? তার হ্যাঁ মানে স্যার। পোটেনশিয়াল এনার্জিকে আমরা শুধু পোটেনশিয়াল এনার্জি কখনো বলি না, মানে পোটেনশিয়াল এনার্জির আগে এখানে আমরা কোনো একটা কি বলো, কোনো একটা টার্ম ইউজ করি, সেই টার্মটা হচ্ছে এই কি টাইপের ফোর্স। এখানে আমি লিখছি টাইপ অফ ফোর্স, কারেক্ট। বলো এই অবধি কোনো ডাউট আছে? এই অবধি কোনো ডাউট আছে? আচ্ছা, এইবারে আমি মনে আছে তোমাদের কনজারভেটিভ ফোর্স করিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম তিন ধরনের ফোর্স, মানে তিন ধরনের ফোর্স, সেই তিন ধরনের ফোর্সটাই কনজারভেটিভ ফোর্স হিসেবে মানে মানে কনজারভেটিভ ফোর্স হয়। ফার্স্ট, আমি একটু রিক্যাপিচুলেট করে দিচ্ছি, কনস্ট্যান্ট ফোর্স, মনে আছে? সেকেন্ড, যদি ফোর্সটা, ধরো ফোর্সটা এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ, ওকে। এই তিন ধরনের ফোর্স, একটা কনস্ট্যান্ট ফোর্স, একটা ফোর্স যদি তোমার মানে এফ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, আর এফ ইকুয়াল টু এই এই ফর্মে যদি থাকে, আর একটা হচ্ছে পারফেক্ট ডিফারেন্সিয়াল। কি বললাম? পারফেক্ট ডিফারেন্সিয়াল।
এই পারফেক্ট ডিফারেন্সিয়ালটা আমাদের এখন জানার দরকার নেই, আমাদের অতটা লাগবে না। আমাদের যেটা আমরা অলরেডি করে এসেছি, সেই কোথায় বলতো, কনজারভেটিভ ফোর্স যখন আমরা কি করেছি, যখন আমরা work power energy, ওয়ার্ক পাওয়ার এনার্জি করেছি। আচ্ছা, এইবারে আমরা চলে যাচ্ছি আর একটু সামনের দিকে। বলতো গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে কাজ করে? towards the center of the কারেক্ট। earth. ভ্যালু কত হয়? ভ্যালু কত হয় বলো? এমজি। হ্যালো। আচ্ছা, এবং সেটা যদি সারফেস থেকে সামান্য দূরে থাকে, সেটা যদি সারফেস থেকে সামান্য দূরে থাকে, মন দিয়ে শোনো, সেটা যদি সারফেস থেকে সামান্য দূরে থাকে, তাহলে আমরা সেই এমজিটাকে কনস্ট্যান্ট ধরি কি ধরি না? হ্যাঁ, তাহলে তাহলে বলো তো এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট নয়? বলো। আইকন থাকলে কনস্ট্যান্ট। কারেক্ট। এবং আমরা সব জায়গায় এমজি নিই, কোথাও কি আমি জি ভ্যারি করাই নি না। কারেক্ট। তো এটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে বলো তো এই তিনটের মধ্যে কোনটা স্যাটিসফাই করছে কনজারভেটিভ ফোর্সের? ভেরি গুড। আচ্ছা, সেকেন্ডটা দেখো। তোমার কাছে একটা স্প্রিং আছে, ওকে? কারেক্ট। বলো তো এই স্প্রিং এর এই ডিরেকশনে আমি লিখতে পারি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, লিখতে পারি স্প্রিং ফোর্স। ওকে, এবার বলো একে যদি আমি ভেক্টর দিই, তাহলে এখানে আই ক্যাপ দিতে হবে। এই বলো তো এই 1 2 3 এর মধ্যে কোনটা ফুলফিল করছে? 2। ভেরি গুড, 2। বোঝাতে পেরেছি? দেখো, ফোর্স যদি কনস্ট্যান্ট হয় কনজারভেটিভ হয়েছে, ফির ফোর্স যদি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স আই হয় কনজারভেটিভ হয়েছে। আচ্ছা, এবারে মন দিয়ে শুনবে, এটাকে আমি অরিজিন ধরছি, কারেক্ট। এটাকে আমি Q1 ধরছি, এটাকে আমি Q2 ধরছি। ওকে ওকে, এবার বলো এফ 1 2 আমি কি লিখতে পারি? কে Q1 Q2 বাই, আর এই ডিরেকশনটাকে আমি আই ক্যাপ ধরছি, কোনো অসুবিধা নেই, এক্স স্কয়ার। এটা লিখতে পারি কি পারি না? পারি। ওকে, যদি আমি পারি তাহলে বলো তো একে যদি আমি ভেক্টর সাইন দিই, এখানে আমি আই ক্যাপ লিখতে পারি? আরে বাহ, তাহলে এই এই F12 এটা কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স? হ্যাঁ, কারেক্ট। এবার তোমরা ওই ওপরের 1 2 3 এর মধ্যে কোনোটা কি বুঝতে পারছো, কোনটার সাথে মিল পাচ্ছো? 2। 2 2। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কি কনজারভেটিভ ফোর্স? হ্যাঁ, ইয়েস ইয়েস, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ এ কনজারভেটিভ ফোর্স। ডাউট থাকলে বলো। এবারে বলো, যদি ইলেকট্রোস্ট্যাটিক্সটা কনজারভেটিভ ফোর্স হয়, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি ডিফাইন কি ডিফাইন না? ডিফাইন। ইয়েস ইয়েস, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি ইজ ডিফাইন্ড। আমি কি বোঝাতে পারলাম বলো? হ্যাঁ, ওকে। আচ্ছা, সামান্য একটু রিক্যাপিচুলেট করে নেওয়া যাক, আমি আসছি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি ফেনার্জি অল, সেগুলোতে সব আসবো, তোমাদের চিন্তা করার দরকার নেই। আচ্ছা, সামান্য রিক্যাপিচুলেট মানে মনে আছে এই ফর্মুলাটা? মনে আছে এই মাস্টার ফর্মুলাটা? এখানে এফসিটা কি? কনজারভেটিভ ফোর্স। ভেরি গুড। ইউটা কি? চেঞ্জ ইন পোটেনশিয়াল, ভেরি গুড। বলো বলো। চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। ইলেকট্রিক মানে পোটেনশিয়াল এনার্জি, তাই না? মনে পড়ছে একটু একটু? মানে এইটা হচ্ছে ফোর্সটা, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা। তার মানে ফোর্স আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে এইরকম একটা তোমার ইকুয়েশন তোমার এক্সিস্ট করে। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, এইখানে যে আমি ফোর্সটা লিখেছি, এই যে এফ মাইনাস ডিউ বাই ডিএক্স, এটা না খুব শর্ট ফর্মে লিখেছি, এবং এখানে দেখো ফোর্সটা আমি কি করেছি বলো? স্কেলার দিয়েছি না? স্কেলার। যদি এটাকে আমি ভেক্টর ফর্মে লিখতে চাই, এফসি কে ভেক্টর ফর্মে লিখতে চাই, এইটাও আমি লিখিয়েছিলাম মাইনাস ডাব্লিউ বাই ডাবা এক্স আই ক্যাপ। কিছু কিছু মনে পড়ছে? মাইনাস ডাব্লিউ বাই ডাবা ওয়াই জে ক্যাপ মাইনাস ডাবা ইউ বাই ডাবা জেড কে ক্যাপ। মনে পড়ছে?
হ্যালো, হ্যাঁ। বলো তো এই ডাবা ইউ বা ডাবা এইটা মানে কি মনে আছে? পার্শিয়াল, Partial differentiation. কারেক্ট, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ওকে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা, তোমাদের আরেকটা, আচ্ছা আচ্ছা, তার মানে দেখো এই যে তোমাদের নিচে যে ফর্মুলাটা আমি লিখিয়েছি, কি বললাম, নিচে যে ফর্মুলাটা লিখিয়েছি এইটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা, তাই তো? সেখান থেকে আমি একটা শর্ট ফর্মুলা কোনটা লিখিয়েছি, এই যে দেখো, এফসি ইকুয়াল টু মাইনাস, বলো, ডিইউ বাই ডিএক্স। বলো আমি কি বোঝাতে পেরেছি? এফসি ইকুয়াল টু মাইনাস ডিইউ হ্যাঁ, বাই স্যার। ডিএক্স, বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এই দুটো ফর্মুলা কিন্তু একই, একটা ভেক্টোরিক্যালি, একটা একটা সিঙ্গেল ডাইমেনশনে। ওকে, যখন যেটা দরকার হবে আমরা তখন সেটা ইউজ করব। এইখান থেকে আমি আরেকটু জিনিস তোমাদের বলবো, এইখান থেকে বলো তো এইটা লিখতে পারি কিনা, ডি ইউ ইকুয়াল টু মাইনাস এফ সি ডিএক্স, লিখতে পারি কিনা? হ্যাঁ, লিখতে পারেন। ওকে, এবার আমি ইন্টিগ্রেট করছি, ইউ ইনিশিয়াল থেকে ইউ ফাইনাল, তার মানে এইটাকে আমি লিখতে পারি ইউ এফ মাইনাস ইউ আই। ছাড়া এখানে যদি একই কালি দিয়ে লিখি তাহলে এটা তোমাদের বুঝতে অসুবিধা হবে। দেখো এই যে এইটা, দেখো তো এটা লিখতে পারি কিনা, ইউ এফ মাইনাস ইউ আই, এটা মানেই তো এইটা। বলো তো এইটা কি? ওয়ার্ক ডান না, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এফ ডিএক্স। বলো, এফ সি ডিএক্স, ওয়ার্ক ডান না? আচ্ছা, ওয়ার্ক ডান বাই কি ফোর্স? কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স। তার মানে আমি লিখতে পারি ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, একটা মাইনাস সাইন, বলো লিখতে পারি। সেখান থেকে এইটাকে আমি লিখতে পারি ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস ডব্লিউ ডিসি। কি বললাম? তার মানে আমি কি বলতে পারি, চেঞ্জ ইন পোটেনশিয়াল, এটা কি? চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। আর এইটা কি? ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। ক্লিয়ার? ক্লিয়ার? বলো ক্লিয়ার? হ্যালো, আচ্ছা, যদি যদি এইটা তোমাদের ক্লিয়ার হয়, যদি এইটা তোমাদের ক্লিয়ার হয়, তাহলে দেখি তো আমি কয়েকটা এক্সাম্পল দিই। তার মানে এই দুটো ফর্মুলা যেগুলো এই আমার বক্স করা আছে, এই দুটো ফর্মুলা কিন্তু একদম কণ্ঠস্থ হওয়া চাই। কি বললাম বলো? এই দুটো ফর্মুলা কিন্তু একদম কণ্ঠস্থ হওয়া চাই। ওকে, তোমাদের জন্য সব সময় এই ফর্মুলাগুলো মনে থাকে, সব সময়। ওকে, আচ্ছা, তোমরা বলতে পারবে এই ফর্মুলাটা বেসিক্যালি কি মিন করে? ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। এই মাইনাস সাইনটা কি মিন করে বলতে পারবে? কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া আছে? কি ওয়ার্ক ডান বলে পোটেনশিয়াল এনার্জিটা কি মানে কোনোভাবে বাড়বে মানে? আচ্ছা, আমি ছোট ছোট কয়েকটা এক্সাম্পল দিই, তারপরে আমরা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমি যে এক্সাম্পল গুলো দেবো না, এগুলো তোমাদের ভবিষ্যতে লাগবে, কারণ সবই যেহেতু পোটেনশিয়াল এনার্জি, তাহলে পোটেনশিয়াল এনার্জির ফর্মে এগুলো কিন্তু লাগবে। ঠিক আছে, আচ্ছা, এক্সাম্পল গুলো দেখো। আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি পড়ে এসেছি, তো আমরা সেটা দিয়েই প্রথমে শুরু করছি। দেখো, মন দিয়ে শুনবে, আমি খুব ধীরে ধীরে করতে চাইছি। এখানে একজন ম্যান আছে, সে কি করছে, এই মাটি থেকে, গ্রাউন্ড থেকে একটি বল, এম মাসের বল ও তুলে এখানে রাখছে। কারেক্ট? তুলে এখানে রাখছে। এবারে বলো তো, এইখানে যদি আমি ইউ ফাইনাল বলি, এখানে যদি ইউ ইনিশিয়াল বলি, তাহলে এই বলটার পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে কিনা এই ইনিশিয়াল আর ফাইনাল পজিশনে? হ্যাঁ, হচ্ছে। কারেক্ট? তাহলে সেটা যদি আমি ডেল্টা ইউ বলি, ইউ এফ মাইনাস ইউ আই, বলো তো সেটা পজিটিভ না নেগেটিভ? আরে বাবা, এটা প্লাস এমজিএইচ না? পজিটিভ। কারণ এইটাকে তো আমরা জিরো ধরি, মনে নেই? এটাকে জিরো ধরি না, গ্রাউন্ড লেভেলটাকে। হ্যাঁ। বলো পজিটিভ, তাই তো? হ্যালো, হ্যাঁ আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, এই যে এই ম্যানটা যখন বলটাকে ওপরে তুলছে, বলো তো ম্যানটা কোন দিকে ফোর্স দিচ্ছে? ওপর দিকে না? বলো ওপর দিকে না?
এই যে হ্যালো, বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, ওপর দিকে ফোর্স দিচ্ছে, বলো তো বলটার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, ওপর দিকে না নিচের দিকে? ওপর দিকে। উপরে। ভেরি গুড। তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স কত, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। ভেরি গুড, পজিটিভ এমজিএইচ। এটা কি জানো কেন? আচ্ছা বলো তো এইটা ধরো হাইট এইচ, ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। কি বললাম বলো? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কত? এইচ না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, এটা বলে নি তারপর আমি বলছি এটা এমজিএইচ কেন, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এই বলটা যখন উপরের দিকে উঠছে, ডিসপ্লেসমেন্ট কোন দিকে, উপরে না নিচের দিকে? উপর দিকে। বলো তো এই বলটাতে গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে কাজ করছে? নিচের দিকে। নিচের দিকে। ভেরি গুড। তাহলে বলো তো নিচের দিকে কত কাজ করছে? এমজি, তাই তো? তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স কি হবে? মাইনাস এমজিএইচ হবে। হ্যালো, হবে। তাই না? বলো, বুঝতে পেরেছো? তার মানে একটা জিনিস কি লক্ষ্য করেছো? হ্যাঁ বলো 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 বলো। বুঝতে পেরেছি। তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো? ডেল্টা ইউ প্লাস এমজিএইচ আর ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স মাইনাস এমজিএইচ। দেখো একই ভ্যালু এসছে কিন্তু মাইনাস এমজিএইচ এসছে তো। হ্যাঁ তার মানে এই ফর্মুলাটা ভ্যালিড। হ্যাঁ ভ্যালিড। আচ্ছা, Valid. তোমরা বলবে যে দাদা এই ওপরেরটা আমার এখনো কিন্তু বোধগম্য হয়নি, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু কেন এমজিএইচ হচ্ছে। আচ্ছা, সেটার জন্য আমি তোমাদের একটু ছোট জিনিস বলবো। মনে আছে ওয়ার্ক এনার্জি থিওরেম? হ্যাঁ। মনে আছে? আচ্ছা, এই ওয়ার্ক এনার্জি থিওরেমে আমার কি ছিল মনে আছে? টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তাই ছিল না? টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এবার টোটাল ওয়ার্ক ডানটা কি ছিল? ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট প্লাস ওয়ার্ক ডান বাই অন্যান্য যা কিছু ছিল, সব ওয়ার্ক ডান একদিকে। ঠিক আছে, তো আমি ধরে নিলাম বাকি কোনো ওয়ার্ক ডান নেই, শুধু ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স আছে আর ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এক্সটার্নাল ফোর্স আছে। এবার বলো, যদি এই সিনারিওতে ডেল্টা কে মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 0 হয়, তাহলে বলো এইখান থেকে আমি এইটা বলতে পারি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়াল টু মাইনাস অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। বলো, Yes. বলতে পারি? বলো, বলতে পারি? এবারে এইটা যদি আমি বলতে পারি, তোমরা আমাকে এই কথাটা বলো তো, যে এই প্রসিজিওরটা যেখানে আমি এই বলটাকে তুলছি, সেই বলটাকে কি আমি খুব জোরে তুলছি না ধীরে 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 তুলছি? ধীরে তুলছে। কারেক্ট। তার মানে যে কোনো একটা সময় এই বলের ওপর দিকে হচ্ছে এফ এক্সটার্নাল আর নিচের দিকে হচ্ছে এমজি। তাহলে যে কোনো একটা সময় এফ এক্সটার্নাল অলমোস্ট ইকুয়াল টু এমজি। কেন আমি এইটা করছি বলো তো? কারণ একে আমি অ্যাক্সেলারেশন 0 করছি। অ্যাক্সেলারেশন 0 থাকা মানেই তো ভিটাকে 0 হতে দেওয়া। আমি কি বোঝাতে পারলাম? আমি এত ধীরে 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 করছি, মানে সারা পৃথিবীর সব টাইম আমার কাছে আছে, আস্তে করলাম, তুলছি তুলছি, কোনো অসুবিধা নেই, সারাদিন ধরে তুলছি, বছরের পর বছর তুলছি, ইনফাইনাইট টাইম ধরে তুলে যাচ্ছি। কারেক্ট। কেন? কেন বলো? অ্যাক্সেলারেশনটাকে 0 করলাম। অ্যাক্সেলারেশনটা যদি 0 করি, তাহলে কি ওর মধ্যে আমি কোনো ভেলোসিটি আসতে দিচ্ছি? দিচ্ছি না। তাহলে ওই সিস্টেমে কি কোনো কাইনেটিক এনার্জি আসতে দিচ্ছি? দিচ্ছি না। তাহলে বলো তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত? 0। তোমরা কি এই ঘটনাটা বুঝতে পেরেছো? হ্যাঁ এবারে বলো ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স তুমি পেয়েছো মাইনাস এমজিএইচ, তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট কি হবে? বলো, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট কি হবে? বলো, প্লাস এমজিএইচ। হুম। ক্লিয়ার? বলো ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় আমি তোমাদের এবারে, তাহলে দেখো এখান থেকে আমি এই ফর্মুলাগুলো আবার আসবে। এইটাই ইকুয়াল টু ডেল্টা ইউ না? দেখো এটাই তো ডেল্টা ইউ ছিল, তাই না? হ্যাঁ আচ্ছা, এবারে শোনো, এবার এটা ফিজিক্যালি কি মিন করে মন দিয়ে শোনো। এই বলটা ওপরে আছে, আছে তো? হ্যালো, এই বলটা এবারে যদি কোথাও কোনো ফ্রিকশন টিকশন না থাকে, এই ওপর থেকে কোনো একজন ম্যান, কেউ একজন যদি একে ফু দেয়, তাহলে বলটা নিচে পড়বে না? হ্যাঁ কারেক্ট। নিচে যখন পড়বে তখন ওই যখন গ্রাউন্ডে আসবে তখন এই বলটার কাইনেটিক এনার্জি থাকবে কি থাকবে না?
থাকবে। থাকবে। তাহলে এই কাইনেটিক এনার্জিটা তো একটা এনার্জি, এই কাইনেটিক এনার্জিটা কি করে এলো বলো তো? পোটেনশিয়াল এনার্জি কনভার্ট হয়। কারেক্ট, পোটেনশিয়াল এনার্জি কনভার্ট হয়ে। তার মানে এই ফাইনাল পজিশনে, এইটার ফাইনাল পজিশনে এর মধ্যে কি পোটেনশিয়াল এনার্জি ছিল? ছিল। কে কারেক্ট? কারেক্ট। আচ্ছা, এবার ভেবে দেখো, বলটাকে যখন আমি মাটি থেকে মানে গ্রাউন্ড থেকে ওপরে তুলেছি, যখন গ্রাউন্ডে রেখেছিলাম তখন কি ওর পোটেনশিয়াল এনার্জি ছিল? না। না। যখন এই আমি ওপরে নিয়ে গেলাম তখন কি পোটেনশিয়াল এনার্জি এলো? Yes. হ্যাঁ তখন কে পোটেনশিয়াল এনার্জিটা দিয়েছে বলতে পারবে? ম্যানটা। ম্যানটা দিয়েছে। ভেরি গুড, ভেরি গুড। তার মানে ভেবে দেখো, ম্যানটা যে ওয়ার্ক ডানটা করেছে, ভেবে দেখো ম্যানটা যে ওয়ার্ক ডানটা করেছে, ম্যানটা যে ওয়ার্ক ডানটা করেছে সেটাই ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোরড হয়েছে না? ভেবে দেখো। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ম্যানটা যদি ওয়ার্ক ডান না করতো তাহলে কি ওর মধ্যে কোনো পোটেনশিয়াল এনার্জি আসতো? না। না। আমি কি বোঝাতে পারছি একটু একটু? বলো। হ্যাঁ, হ্যাঁ। এবার তোমরা আমাকে বলবে দাদা এই মাইনাসটা তো এখনো ক্লিয়ার হলো না, এই মাইনাসটা তো এখনো ক্লিয়ার হলো না, এই মাইনাসটা তো এখনো ক্লিয়ার হলো না। আচ্ছা, এই মাইনাসটা এখনই ক্লিয়ার হবে। বলো তো এই সিস্টেমে, এই যে আমি এই পুরো বলটাকে যখন তুলেছি, যখন বলছি এই সিস্টেমে কনজারভেটিভ ফোর্স কত ওয়ার্ক ডান করেছে? কনজারভেটিভ ফোর্স মাইনাস এমজি। মাইনাস এমজিএইচ। ভেবে দেখো সেই মাইনাস এমজিএইচটাই তো ওই বডিটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোরড হয়েছে। কি বললাম? সেই মাইনাস এমজি মানে মাইনাস এমজিএইচ না, ওই মাইনাসটা তো তুমি ছেড়ে দাও, মানে ওই ম্যাগনিটিউডের, ওই অ্যামাউন্টের ওয়ার্ক ডানটাই তো ডেল্টা ইউ এর মধ্যে মানে ওই পার্টিকেলটার হ্যাঁ, মধ্যে stored পোটেনশিয়াল হয়েছে। এনার্জি হিসেবে স্টোরড হয়েছে, তাই না? হ্যালো, হ্যাঁ। বোঝাতে পারছি? তার মানে আমি এইটা বলতে পারি, কোনো একটা সিস্টেমের যদি পোটেনশিয়াল এনার্জি বাড়ে তাহলে ওই সিস্টেমে যে কনজারভেটিভ ফোর্সটা আছে তার ওয়ার্ক ডান পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। নেগেটিভ। কারেক্ট। আমি আবার বলছি, কোনো একটা সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি বেড়েছে, আরে সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি যখন বেড়েছে তাহলে নিশ্চয়ই ওই সিস্টেমে কোনো একটা জিনিস কমেছে, হ্যাঁ, হ্যাঁ। তাই না? পুরো সিস্টেমের এনার্জি তো কনজার্ভ। হ্যালো, হ্যাঁ, এবার বলো, যদি সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি বাড়ে তাহলে ওই সিস্টেমের কিছু একটা কমেছে, হ্যাঁ, মানে কিছু একটা এনার্জি কমেছে। আচ্ছা, ভেরি গুড। এবার বলো, ওই সিস্টেমে এক্সটার্নাল ফোর্স আছে না ওই সিস্টেমে কনজারভেটিভ ফোর্স আছে? কনজারভেটিভ ফোর্স। কারেক্ট। সিস্টেমে কিন্তু এক্সটার্নাল ফোর্স নেই, এক্সটার্নাল ফোর্সে তো আমি নিয়ে এসেছি। আমি কি বোঝাতে পেরেছি? বলো, আমি কি বোঝাতে পেরেছি? তার মানে বলো, যদি আমি তোমাকে যদি বলি বল আর মানে এই পুরো সিস্টেমটা মানে ইউএফ আর ইউআই, এই পুরো সিস্টেমটা ম্যানটা যদি না থাকে তাহলে এখানে যে ফোর্সটা সেটা কনজারভেটিভ ফোর্স, হ্যাঁ, হ্যাঁ। তাই তো? তার মানে আমি কি তোমাদের বোঝাতে পারলাম? যদি সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি বাড়ে তাহলে ওই সিস্টেমের কনজারভেটিভ ফোর্স নেগেটিভ ওয়ার্ক ডাউন করবে না পজিটিভ ওয়ার্ক ডাউন করবে? নেগেটিভ হবে। নেগেটিভ ওয়ার্ক ডান করবে। নেগেটিভ ওয়ার্ক ডাউন করবে। তাহলে কি আমি এখান থেকে উল্টো ভাবে এটা বলতে পারি, ইন এক্সপেন্স অফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স আ সিস্টেম গেইনস ইজ পোটেনশিয়াল এনার্জি? আমি আবার বলছি, ইন এক্সপেন্স অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স অফ আ সিস্টেম, দ্য সিস্টেম গেইনস ইটস পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ স্যার বলতে পারি। কারেক্ট। এবার বলো, এবার আমি কনজারভেটিভ ফোর্স দিয়ে বলছি, মন দিয়ে শোনো। কনজারভেটিভ ফোর্স যদি পজিটিভ ওয়ার্ক ডান করে তাহলে এনার্জি বাড়বে কি বাড়বে না সিস্টেমের? কনজারভেটিভ ফোর্স যদি পজিটিভ ওয়ার্ক ডান করে কমবে। কমবে। ভেরি গুড, ভেরি গুড। আরে বাবা, সিস্টেমের টোটাল এনার্জিটা তো কনস্ট্যান্ট, তাই না? তাহলে সিস্টেমের কেউ যদি পজিটিভ ওয়ার্ক ডান করে তাহলে সিস্টেমের এনার্জি কমবে। কি বলো? সিস্টেমের এনার্জি কমবে, তাই তো? সেটা হচ্ছে কিনা দেখো তো। আমি যদি ওপর থেকে কোনো একটা বলকে নিচে ফেলে দিই তাহলে তার পোটেনশিয়াল এনার্জি বাড়ে না কমে? কমবে। কমে। তাহলে বলো তো কনজারভেটিভ ফোর্সটা পজিটিভ ওয়ার্ক ডান করছে না নেগেটিভ ওয়ার্ক ডান করছে? পজিটিভ। গুড, গুড। তার মানে তোমরা কি এই যে মাইনাস সাইনটার এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার কি? হ্যালো, ক্লিয়ার? ওকে। তার মানে দেখো, ফর্মুলা আমার এইটাই লাগবে, এইটাই আমার ফর্মুলা লাগবে। কিন্তু আমি তোমাদের ফিজিক্যালি সিগনিফাই করালাম যে নেগেটিভ সাইনটা কি ইন্ডিকেট করে। নেগেটিভ সাইনটা বেসিক্যালি কি ইন্ডিকেট করে জানো? কনজারভেশন অফ এনার্জি, হ্যাঁ, হ্যাঁ। তাই না? নেগেটিভ সাইনটা ইয়ে করে কনজারভেশন অফ এনার্জি, মানে আমি যদি খুব ব্রড মানে খুব সূক্ষ্ম সেন্সে দেখি। কারেক্ট? বোঝাতে পারলাম? বলো, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তোমাদের যদি কোনো ডাউট না থাকে আমাকে বলো।
আছে আছে আচ্ছা, এবারে আমরা এই যে ফর্মুলাগুলো এতক্ষণ করলাম, সেখান থেকে আমি তোমাদের একটা ছোট্ট প্রবলেম দেখছি, দেখি তো এই প্রবলেমটা আমরা পারি কিনা। প্রবলেমটা দেখো, সেটা হচ্ছে আমাকে বলে দিয়েছে পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2y প্লাস জেড কিউব। ওহো, আমি একটা জিনিস ভুল লিখেছি, এখানে আই ক্যাপ হবে না, জে ক্যাপ কে ক্যাপ হবে না? আচ্ছা, তাহলে বলো তো এখানে কনজারভেটিভ ফোর্স কত অ্যাট 1 2 3? সবার আগে বলো আমি কি ভুলটা লিখেছি এইখানে, বলতে পারবে? হ্যালো হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইটা কি ঠিক হ্যাঁ। লিখেছি? এই যে এই ইকুয়েশনটাকে ঠিক লিখেছি? না পোটেনশিয়াল এনার্জি তো ডিরেকশনাল না, মানে আই ক্যাপ যখন আই ক্যাপ যেখানে আমার মানে নেই। আরে পোটেনশিয়াল এনার্জি স্কেলার না ভেক্টর? Scalar. কারেক্ট, তাহলে কি এগুলো থাকবে আই জে কে? না না না, আচ্ছা, এবার ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি এক্স স্কোয়ার প্লাস 2y প্লাস জেড কিউব, কারেক্ট? কোনো একটা সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি বলে দিয়েছে এত, কারেক্ট? বলেছে ওই সিস্টেমের 1 2 3 এই কোঅর্ডিনেটে, এই পয়েন্টে, বেসিক্যালি এই পয়েন্টে বলেছে, মানে ওই পয়েন্টে ফোর্স কত সেটা বার করতে বলেছে, সিম্পল। ওই পয়েন্টে ফোর্স কত সেটা বার করতে বলেছে। কি করে করবে? এই যে এই ফর্মুলাটা, তাই না? প্রথমে দেখো আমাদের কি করতে হবে বলো তো, এই ফোর্সটাকে মাইনাস ডিইউ বাই ডিএক্স আই ক্যাপ মাইনাস ডিইউ বাই ডিজেড জে ক্যাপ মাইনাস ডিইউ বাই ডিজেড কে ক্যাপ, এই ফর্মে লিখতে হবে, তাই তো? দেখো দেখো দেখো, এবার বলো তো এইটা আমি কি করে ক্যালকুলেট করব? স্যার ডিইউ বাই ডিওয়াই হবে। সরি, বলো তো Y এইটা এর ক্যালকুলেট Z করব কে কিভাবে? constant রেখে। কারেক্ট, আমি এইখান থেকে ক্যালকুলেট করব, ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3y প্লাস জেড কিউব। এইটাকে ক্যালকুলেট করব ডি ডাবা এক্স ডাবা বাই ডাবা এক্স। যখন এই ডাবাটা লিখবো এটার মানে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে তুমি যখন এক্স এর রেসপেক্টে মানে ডিফারেন্সিয়েট করবে বাকিগুলো কনস্ট্যান্ট রাখবে। তাহলে বলো তো এটার ভ্যালু কত আসছে? 2x আসছে? বলো তো এটা 2x আসছে? হ্যালো, আসছে? এখন বাকিগুলোতে জিরো। রাইট, বাকিগুলো জিরো নয়, হ্যাঁ মানে এক্স এর রেসপেক্টে তো বাকিগুলো কনস্ট্যান্ট। এই যে y বা z এক্স এর রেসপেক্টে তো কনস্ট্যান্ট, তার মানে এক্স এর রেসপেক্টে যদি কনস্ট্যান্ট হয় তাহলে তো সেটা জিরো হবে। হুম। এটা কে বললে? স্যার আমি বলি গুড গুড, আচ্ছা ভেরি গুড। তাহলে তোমরা আমাকে ফাইনালি বলো তো এফ এর ভ্যালু কি আসছে ইন টার্মস অফ এক্স ওয়াই জেড? মাইনাস 2x মাইনাস 2j মাইনাস 3z স্কয়ার কে ক্যাপ। আসছে হ্যাঁ। এটা? ওহো সরি আই হবে, বলো এটা আসছে? হ্যাঁ স্যার আসছে। যদি এটা আসে তাহলে তোমরা আমাকে বলো তো আমাকে কোন পয়েন্টে বার করতে বলেছে? 1 2 3, হ্যালো বলো 1 2 3, হ্যালো। হ্যাঁ স্যার। ওকে, যদি 1 2 3 বলে তাহলে বলো তো আমি এখানে 1 2 3 বসিয়ে দিতে পারবো কি পারবো না? মানে এই এক্স ওয়াই জেড এর জায়গায় যদি বসিয়ে দিই তাহলে আমি পেয়ে যাবো না আনসারটা? হ্যাঁ পেয়ে। ক্লিয়ার? প্রবলেমটা ক্লিয়ার? আমরা কিন্তু এখনো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জির মধ্যে ঢুকিনি। হ্যালো, আমি কিন্তু এখনো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জির মধ্যে ঢুকিনি, তাই না? বলো ঢুকেছি কি? ঢুকিনি। আচ্ছা ক্লিয়ার, এই অবধি ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? বলো এতক্ষণ আমরা জেনারেল ডিসকাশন করছিলাম পোটেনশিয়াল এনার্জি, তারপরে ফোর্স, তার সাথে কিভাবে কি রিলেটেড, কিভাবে কনজারভেটিভ ফোর্স 3 রকম হয়, সেই 3 রকম থেকে কোন কোনগুলো কনজারভেটিভ ফোর্স হয় সেগুলো আমরা ডিসকাস করলাম, মাইনাস সাইনটার সিগনিফিকেন্সটা ডিসকাস করলাম, তাই তো? চলো এইবার আমি চলে যাচ্ছি তোমার ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশনে। আচ্ছা, এবার তোমাদের এখানে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, তোমরা যখন বইগুলো খুলবে না, তোমাদের টেক্সট বইগুলো, সেখানে দেখবে আগে পোটেনশিয়ালটাকে ডিফাইন করেছে, তারপরে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জিটাকে ডিফাইন করেছে, মানে আগে পোটেনশিয়াল তারপরে এনার্জিটাকে ডিফাইন করেছে, ঠিক আছে?
আমি আগে পোটেনশিয়াল এনার্জি ডিফাইন করব, তারপরে পোটেনশিয়ালটাকে ডিফাইন করব, কারণ পোটেনশিয়াল এনার্জি থেকে পোটেনশিয়ালটাকে ডিফাইন করা হয়, উল্টোটা হয় না। কিন্তু আমাদের যে টেক্সট বই আছে, ইন্ডিয়ান টেক্সট বই, মানে আমি ইন্ডিয়ান টেক্সট বই বলতে আমি তোমাদের বইগুলোই দেখেছি, তো সেখানে আগে পোটেনশিয়ালটা ডিফাইন করা আছে। কোনো অসুবিধা নেই, একই জিনিস আমি আগে পরে করব। কেন আগে পরে করব আমি পড়ালেই তোমরা বুঝতে পারবে। আমি যদি প্রথমে পোটেনশিয়ালটা বলি, পোটেনশিয়ালের ফিলই তোমরা পাবে না। যেমন আমি তোমায় বলি, তোমরা আগে ফিল্ড করেছো না ফোর্স করেছো? আগে ফিল্ড বলো, ফিল্ড করেছো না ফোর্স করেছো? ফোর্স। ফোর্স, তারপরে ফিল্ড করেছো, তাই তো? সেম ফোর্স আর ফিল্ডের যেরকম রিলেশনশিপ, ঠিক ঠিক তোমার পোটেনশিয়াল আর পোটেনশিয়াল এনার্জির মধ্যেও সেই রকম রিলেশনশিপ। ঠিক আছে, তো যাই হোক, আমি আগে পোটেনশিয়ালটাকে শেষ করব। তো আমরা আগে করব ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, উর্জশী বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা, মন দিয়ে শুনবে, আমি ধীরে ধীরে করাচ্ছি, মন দিয়ে শুনবে। দেখো, দুটো চার্জ আছে, Q1 Q2। ওকে, এটা ফিক্সড মানে একে তুমি আটকে রেখেছো। ওকে, এবারে এই দুটো চার্জের দুটো পজিশন আমি ডিফাইন করছি, একটা 1 নাম্বার পজিশন আর একটা 2 নাম্বার পজিশন। কি বললাম বলো? আমি এই তোমার ইসের দুটো পজিশন ডিফাইন করছি, একটা 1 নাম্বার পজিশন, একটা 2 নাম্বার পজিশন, রাইট? এবার এই 1 নাম্বার পজিশনে R1 হচ্ছে ডিসটেন্স, আর 2 নাম্বার পজিশন R2 হচ্ছে ডিসটেন্স। কি বললাম বলো? 1 নাম্বার পজিশন হচ্ছে R1 ডিসটেন্স, 2 নাম্বার পজিশন হচ্ছে R2 ডিসটেন্স। ওকে, মানে এইখান থেকে এইটা R1, এইখান থেকে এইটা R2। ওকে ওকে, এবারে আমি যেটা বলছি সেটা তোমরা আমাকে বলবে। বলো তো, দুটোই যদি পজিটিভ চার্জ হয় তাহলে দুটোই যদি পজিটিভ চার্জ হয় তাহলে দুটোই যদি পজিটিভ চার্জ হয়, আচ্ছা দুটোই পজিটিভ, আমি একটা, আচ্ছা এবার মন দিয়ে শোনো, এই 1 নাম্বার পজিশনে বলো তো এটা পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ? সরি সরি সরি, আমি ভুল বললাম। তোমরা সবাই কনসেন্ট্রেট করো, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করব। দেখো, বলো তো 1 নাম্বার পজিশনে এই Q1 আর Q2 এর মধ্যে ফোর্স অ্যাট্রাকটিভ না রিপালসিভ? রিপালসিভ। বলো, রিপালসিভ। রিপালসিভ। তার মানে বলো তো এই ডিরেকশনে কাজ করবে ফোর্সটা? হ্যালো, আচ্ছা এবার তোমরা আমাকে বলবে, আচ্ছা এবারে মন দিয়ে শোনো, তাহলে এই যদি এই ডিরেকশনে যদি কাজ করে, তাহলে যদি আমি এই অবস্থায় একে ছেড়ে দিই Q2 কে, ও কিছুক্ষণ বাদে মানে 2 নাম্বার পজিশনে চলে আসবে না? হবে। এখানে কি কোনো এক্সটার্নাল ফোর্সের দরকার হবে? না। হবে। কেন? আচ্ছা আচ্ছা সরি 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 সরি, 2 নাম্বার পজিশনে আসার জন্য ওর কোনো এক্সটার্নাল ফোর্সের দরকার হবে না, এ ব্যাপারে নিশ্চিত? কি বললাম বলো? এইটাকে আমি বলছি ইনিশিয়াল পজিশন, আর এইটাকে বলছি ফাইনাল পজিশন। মন দিয়ে শোনো, আমি যদি ভেবে দেখো Q2 কে ছেড়ে দিই, এই যে রিপালসিভ ফোর্সের জন্য ও 2 নাম্বার মানে ফাইনাল পজিশনে চলে আসবে কি আসবে না? আসবে, আসবে। তাই তো? কোনো 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 ইয়ের দরকার হবে না, এক্সটার্নাল ফোর্সের দরকার হবে না। এবারে মন দিয়ে শোনো, কিন্তু বলো তো যখন 2 নাম্বার পজিশনে আসবে তখন কি ওর মধ্যে কোনো কাইনেটিক এনার্জি থাকবে? থাকবে। কাইনেটিক এনার্জি থাকবে। এইবারে আমরা যখন এই ওয়ার্ক ডান মানে এক্সটার্নাল ওয়ার্ক ডান আর কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান এই দুটোকে রিলেট করি, তখন কি কোনো কাইনেটিক এনার্জি থাকে? না। ভেরি গুড। তার মানে আমি কি বলতে চাইছি মন দিয়ে শোনো, এবারই বুঝতে পারবে। আমি ধরলাম পার্টিকেলটা এখান থেকে x ডিসটেন্স দূরে আছে, এখানে। বলো তো এই x ডিসটেন্স দূরে ডান দিকে পার্টিকেলটার উপরে কি কাজ করছে? Fe কাজ করছে না, কনজারভেটিভ ফোর্স। হ্যাঁ। সেটা ভ্যালু কত বলো? k q1 q2 বাই x স্কয়ার। কোনো ডাউট আছে? না। ওকে ওকে, কোনো ডাউট নেই। আচ্ছা এবার বলো, যদি এই ফোর্সটা থাকে তাহলে বলো তো এই পার্টিকেলটার উপরে নেট ফোর্স ডান দিকে না Fe? হ্যাঁ। তাহলে আমাকে বাঁ দিকে একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে। হবে। কেন? কাইনেটিক এনার্জি যাতে না আসে। কারেক্ট, কাইনেটিক এনার্জি যাতে না আসে, সাচ দ্যাট A0 আসে, তাই না? হ্যাঁ।
বলো তো এফ এক্সটার্নাল এর ভ্যালু কত হবে? সেম হবে যেটা এফ তে কারেক্ট, শুধু কি ডিফারেন্ট হবে? ডিরেকশন। কারেক্ট। আমি কি বোঝাতে পারলাম এফ এক্সটার্নালটার কেন জরুরত? বলো কেন জরুরত? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এবারে আমরা ফর্মুলা কি জানি? আমরা জানি ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। কোনো ডাউট আছে? বলো এবার বলো, ডেল্টা ইউ মানে লিখতে পারি ইউএফ মাইনাস ইউআই ইকুয়াল টু, আচ্ছা আমি এইটাকে না একটু চেঞ্জ করে দিচ্ছি, এই মাইনাসটাকে এপাশে নিয়ে আসছি। দেখো তো, তাহলে এটা লিখতে পারি ইউ আই মাইনাস ইউএফ, অ্যাকচুয়ালি ইউএফ মাইনাস ইউআই ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। বলো 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 বলো, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, কারেক্ট? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে বলো ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, আমি কি করেছি? এই পার্টিকেলটাকে এক্স ডিস্টেন্স নিয়ে এসে সেখান থেকে আরো ডিএক্স মানে সরিয়েছি। কেন এটা করেছি বলো তো? এটা করেছি কেন বলো তো? কারণ বলো তো এই কনজারভেটিভ ফোর্সটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? এই যে কনজারভেটিভ ফোর্স এফ এফ ই ভেরিয়েবল। ভেরিয়েবল কেন? এক্স এর সাথে সাথে ভ্যারি করছে। তাহলে যদি এটা কনজারভেটিভ ফোর্সের ফোর্স ভেরিয়েবল হয়, তাহলে ওয়ার্ক ডান ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি কি নরমাল এফ ইনটু ডিসপ্লেসমেন্ট করব না ইন্টিগ্রেশন করব? ইন্টিগ্রেশন। গুড গুড। তাহলে আমি কি লিখতে পারি বলো? এফ ই ইনটু ডিএক্স ইন্টিগ্রেশন ইনিশিয়াল টু ফাইনাল। কোনো ডাউট আছে? বলো। আচ্ছা এবার এখান থেকে তোমরা লিখে দাও কে কিউ1 কিউ2 বাই এক্স স্কয়ার আর ডিএক্স ইন্টিগ্রেশন। এবারে বলো তো এখানে ভেরিয়েবলটা কোনটা? এক্স। আরে বাবা এখানে ভেরিয়েবলটা কোনটা? এক্স, তাই না? তাই না? তাহলে আমি এখানে লিমিট বসাবো কার? এক্স এর। বলো এখানে লিমিট বসাবো কার? এক্স এর। R1 থেকে R2। ভেরি গুড, আর1 থেকে আর2। হ্যালো, আর1 থেকে আর2। আচ্ছা এটা মানেই হচ্ছে কে কিউ1 কিউ2 বাই না ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার আর1 টু আর2। আচ্ছা তোমরা কি এইটা জানো যে ডিএক্স ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার এইটা হয় -1 বাই এক্স? হ্যাঁ হ্যাঁ ভাই এটা সবাই জানো, এটা নিয়ে আমার কিছু বলার নেই। তার মানে এইটা হবে আর1 টু আর2 যদি হয়, তাহলে এটা হবে আর1 টু আর2। এম আই রাইট? হ্যালো, এম আই রাইট? হ্যাঁ। এবার তোমরা ভ্যালু বসিয়ে দাও, ভ্যালু বসিয়ে দেখো তো এইটা পাচ্ছি কিনা। ইউআই মাইনাস ইউএফ ইকুয়াল টু কে কিউ1 কিউ2 বাই আচ্ছা আচ্ছা কে কিউ1 কিউ একবারে লিখে দিই 1 বাই আর1 মাইনাস 1 বাই আর2। বলো তো এটা পাচ্ছি কিনা? দেখো তো। হ্যাঁ। পাচ্ছি? সবাই দেখো। হ্যাঁ স্যার পাচ্ছি। এই অবধি ক্লিয়ার? বলো এই অবধি যেটা করেছি, কোনো এখনো আমি কোনো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন করিনি, আমি জাস্ট এই অবধি তোমাদের বলেছি। এই অবধি ক্লিয়ার? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে শোনো, দেখো এইটা আমার 1 নাম্বার পজিশন ছিল না? এই যে ইউআইটা 1 নাম্বার পজিশন ছিল না, তাই তো? আর এইটা আমার 2 নাম্বার পজিশন ছিল না? তার মানে দেখো আমি এই ইউআই এর জায়গায় ইউ1 লিখতে পারি। বলো ইউআই এর জায়গায় ইউ1 লিখতে পারি, আর ইউ2 এর জায়গায় ইউ2 লিখতে পারি। লিখতেই পারি। আচ্ছা এবার এইটাকে আমি লিখছি দেখো কে কিউ1 কিউ2 বাই আর1 মাইনাস কে কিউ1 কিউ2 বাই আর2। লিখতেই পারি, কোনো ডাউট নেই? নেই তো? নেই তো? আচ্ছা বলো তো, এই যে এইটা আমি কি পেয়েছি? এই যে ডান দিকের এইটা, মন দিয়ে শোনো, ডান দিকের এইটা, এইটা বেসিক্যালি ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ফর মুভিং দ্য চার্জ ফ্রম পজিশন 1 to 2। হ্যালো 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 হ্যালো, বলো। হ্যাঁ। আচ্ছা দেখো মন দিয়ে শোনো, এটা হচ্ছে এফসি, 1 থেকে 2 নম্বরে নিয়ে যাওয়ার জন্য এইটা ওয়ার্ক ডানটা, তাই না? কোনো ডাউট আছে? কনজারভেটিভ ফোর্স যে ওয়ার্ক ডানটা করেছে 1 থেকে 2 এ পার্টিকেলটাকে নিয়ে যাওয়ার জন্য, সেটাই তো এই ভ্যালুটা। হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা আবার ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স আর ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, বাবা এক্সটার্নাল ফোর্স একে অপরের অপোজিট না? হ্যাঁ। তার মানে আমি উল্টোটা বলতে পারি, 2 থেকে 1 এ আনার জন্য যে ওয়ার্ক ডানটা, সেটাই ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। ভেবে বলো। হ্যাঁ। দেখো দেখো মাইনাস মাইনাস আছে, কিন্তু আমি বলছি কনজারভেটিভ ফোর্স 1 থেকে 2 এ নিয়ে গেছে, তার মানে উল্টো ভাবেও তো বলতে পারি 2 থেকে 1 এ এক্সটার্নাল ফোর্স নিয়ে এসেছে। এনেছে না? বোঝাতে পারলাম? বলো বোঝাতে পারলাম? হ্যালো, মাইনাস সাইনটার মানে, আরে বাবা 1 থেকে 2 এ কনজারভেটিভ ফোর্স নিয়েছে, তাহলে 2 থেকে 1 এ এক্সটার্নাল ফোর্স নিয়েছে, তাই না? আচ্ছা
এবার তোমরা একটু রিক্যাপিচুলেট করো। রিক্যাপিচুলেট মানে হচ্ছে যখন আমরা এই ঘটনাটা করেছিলাম, এই যে এই একটা বডিটাকে এখান থেকে এখানে তুলেছিলাম, মনে আছে আমরা একটা রেফারেন্স লাইন ধরি, একটা Ground. রেফারেন্স লাইন, সেই রেফারেন্স লাইনটাকে ইউটাকে জিরো করি না? হ্যাঁ সেইটাকে জিরো করি বলেই আমি ইউএফএ প্লাস এমজিএইচ পাই। হ্যাঁ আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমাদের অরিজিনাল ডেফিনেশন বেসিক্যালি এইটা না? অরিজিনাল ডেফিনেশন এইটা না? এইখান থেকেই আমাদের বাকি সবকিছু, মানে এই যে ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, এইটা আমার অরিজিনাল ডেফিনেশন না? হ্যালো, বলো বলো বলো, এইটা আমার অরিজিনাল Yes, sir. ডেফিনেশন না? বুঝতে পারছি আমি? এবার বলো তো, এই অরিজিনাল ডেফিনেশনে কি ইউ ডিফাইন না ডেল্টা ইউ ডিফাইন? ডেল্টা ভেরি গুড, ভেরি গুড। পুরো ফিজিক্সে ইউ কোথাও ডিফাইন নয়, পোটেনশিয়াল এনার্জিটা কোথাও ডিফাইন নয়। কি ডিফাইন বলো তো? চেঞ্জিং পোটেনশিয়াল এনার্জি। এই স্টেটমেন্টটা তোমরা এইচসি ভার্মাতে পাবে, একদম ডিটো এই স্টেটমেন্টটা। পোটেনশিয়াল ইজ নট ডিফাইন্ড, পোটেনশিয়াল এনার্জি ইজ ডিফাইন্ড। আমি কি বোঝাতে পারছি? এবার তুমি বলবে দাদা আমরা তো এখানে পোটেনশিয়াল এনার্জি ডিফাইন করেছি যে এইচ হাইটে এমজিএইচ হয়। হ্যাঁ ঠিকই, কিন্তু সেটা ডিফাইন করার আগে আমরা কি একটা জিনিস মনে করেছি যে একটা রেফারেন্স লাইন মানে এইচ নিচে, যেখানে আমরা ইউটাকে কি ধরে নিই? জিরো ধরে নিই না? এই অ্যাজাম্পশনটা ধরলেই তো এখানে এমজিএইচ। অ্যাম আই রাইট? হ্যাঁ যদি অ্যাজাম্পশনটা না ধরি তাহলে কি ওখানে এমজিএইচ? না ভেরি গুড। এবারে মনে করে রাখো, স্প্রিং এর ক্ষেত্রে যখন ওটা ন্যাচারাল লেন্থে থাকবে তখনই তো ওর পোটেনশিয়াল এনার্জি আমরা জিরো ধরি, তাই না? স্প্রিং এর ক্ষেত্রে যখন ওটা ন্যাচারাল লেন্থে থাকবে তখনই ওটার পোটেনশিয়াল আমরা কি ধরি? জিরো। কারেক্ট, জিরো ধরি। তাই তো? তার মানে ভেবে দেখো, পোটেনশিয়াল যদি আমাকে ডিফাইন করতে হয় কোনো একটা, সরি, পোটেনশিয়াল এনার্জি যদি কোনো একটা পয়েন্টে যদি পোটেনশিয়াল এনার্জি ডিফাইন করতে হয়, তাহলে আমাকে একটা পয়েন্টে ডেফিনেটলি রেফারেন্স ধরতে হবে, কি হবে না? হবে। আচ্ছা, এবারে দেখো, মন দিয়ে দেখো, সেটা হচ্ছে ধরো দুটো পার্টিকেল আছে, ওকে, দুটো পার্টিকেল আছে, এইখানে Q1 এইখানে Q2, কারেক্ট? এই দুজনের মধ্যে ডিসটেন্স হচ্ছে ইনফিনিটি। তাহলে বলো তো দুজনের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত? জিরো। জিরো। যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হয় তাহলে বলো তো, যদি একটা এক্সটার্নাল মানে ইলেকট্রোস্ট্যাটিক যদি একটা এক্সটার্নাল ফোর্স থাকে তাহলে তার ওয়ার্ক ডান কত হবে? জিরো। হ্যালো, একবার আমি বলছি, এই দুটো পার্টিকেল যদি ইনফাইনাইট ডিসটেন্সে থাকে তাহলে এই দুজনের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত? জিরো। ভেরি গুড। তাহলে দুজনের মধ্যে যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স জিরো হয় তাহলে এখানে যদি আমি ওয়ার্ক ডান ডিফাইন করি কোনোভাবে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্সের ভ্যালু কত? জিরো। তাহলে ওয়ার্ক ডান কত? জিরো। জিরো। তাহলে বলো তো, এই পার্টিকেল দুটো যদি ইনফাইনাইট ডিসটেন্সে থাকে তাহলে এদের মধ্যে ইন্টারঅ্যাকশন এনার্জি কত হবে? জিরো। ভেরি গুড। তার মানে আমি এইটা বোঝাতে চাইছি, এই R2টাকে যদি আমি ইনফাইনাইট করে দিই তাহলে বলো তো আমার U2 কত হবে? জিরো। ভেরি গুড, ভেরি গুড। তার মানে ভেবে দেখো, মাই অ্যাজাম্পশন ইজ, দেখো অ্যাজাম্পশন হচ্ছে, মন দিয়ে শুনবে, অ্যাজাম্পশন হচ্ছে R2 টেন্ডিং টু ইনফিনিটি। তাহলে U2 জিরো না? হ্যালো, U2 জিরো না? তাহলে বলো তো, এইটা যদি আমি মানে এই অ্যাজাম্পশনটা যদি নিই তাহলে আমি এইটা লিখতে পারি U1 ইকুয়াল টু K Q1 Q2 বাই R1। এই অ্যাজাম্পশনটা যদি নিই, যদি এই অ্যাজাম্পশনটা না নিই তাহলে কিন্তু হবে না। বলো, বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। এবার আমি জাস্ট U1 এর 1টা কেটে জেনারেল টার্ম লিখতে পারি, U ইকুয়াল টু K Q1 Q2 বাই R। এইটা কি বলতো? R ডিসটেন্স দূরে দুটো পার্টিকেলের মধ্যে পোটেনশিয়াল এনার্জি। আমি কি বোঝাতে পেরেছি? কি বললাম বলো? R ডিসটেন্স দূরে দুটো পার্টিকেলের মধ্যে পোটেনশিয়াল এনার্জি। যখন এটা আমরা ইউজ করব তখন আমাদের মনের এক কোণায় যেন এটা মনে থাকে যে এই পার্টিকেল দুটো মানে এই চার্জ দুটো যখন ইনফাইনাইট ডিসটেন্সে তখন তাদের পোটেনশিয়াল এনার্জি জিরো। এই অ্যাজাম্পশনটা ধরেই কিন্তু এই ফর্মুলাটা ভ্যালিড। আমি কি বোঝাতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, হ্যাঁ আমি কি বোঝাতে পেরেছি? তার মানে এই ফর্মুলাটা ভ্যালিড কখন বলতো? যখন ইউ ইনফিনিটি জিরো, সরি ইউ ইনফিনিটি মানে দুটো পার্টিকেলের মধ্যে ডিসটেন্স যখন জিরো, তখন তোমরা যখন এই ফর্মুলাটা ইউজ করবে তার সাথে এই ট্যাগ লাইনটা যেন সবসময় থাকে। যেমন আমরা এমজিএইচ একটা লেভেলে
মানে একটা হাইটের উপরে জিএইচ এইচ হাইটে এমজিএইচ ধরি, তার মানে কি? তার মানে কি বলো? এই হাইটে যদি আমি এইচ হয়, এটাকে যদি এমজিএইচ ধরি, তাহলে আমি এখানে বলে দিই না এখানে ইউ জিরো, এটা ধরে নি না? বলো, এই অ্যাসাম্পশনটা ভ্যালিড বলেই তো এমজিএইচ। হ্যাঁ তার মানে এখানেও তাই, এখানেও তাই। দুটো পার্টিকেলের মধ্যে যখন ডিসটেন্স ইনফাইনাইট হবে তখন তাদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি জিরো। এটা ধরেই এটা ধরেই এটা ধরেই সিম্পল, এটা ধরেই দুটো পার্টিকেল যদি আর ডিসটেন্সে, দুটো পার্টিকেল যদি আর ডিসটেন্সে থাকে তাহলে তাদের পোটেনশিয়াল এনার্জি হবে এইটা। ফাইনাল ইকুয়েশনটা কিন্তু খুবই সিম্পল এসছে। এরপরে আমরা যখন প্রবলেম করব তখনও দেখবে খুবই সিম্পল আসবে ডিয়ার, কোনো অসুবিধা নেই। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, বলো, বোঝাতে পেরেছি? যেখানে এই যে Q1 and Q2 সাইনের সাথে লিখতে হবে। তোমার যদি Q1 পজিটিভ থাকে তাহলে পজিটিভ লিখতে হবে, Q2 নেগেটিভ থাকে তখন নেগেটিভ লিখতে হবে। Q1 Q2, আচ্ছা উইথ সাইন, আমি ভুল বললাম এখানে। আমি আবার বলছি, ফর্মুলাটা কিন্তু খুব ইজি, কিন্তু এটাকে ফিল করা একটু আমাদের করতে হবে। ফিল না করলে কিন্তু আমরা শুধু ফর্মুলা দেখে খুব এগোতে পারবো না। তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো। আছে? আচ্ছা, এবারে তোমরা বইয়ের কি ডেফিনেশন পাবে সেটা আমি বলছি। সেই ডেফিনেশনটা এখান থেকেই এসছে। এই যে আমি এতক্ষণ ধরে তোমাদের যেই ইয়েটা করালাম না, এখান থেকেই এসছে বইয়ের ডেফিনেশনটা। বইয়ের ডেফিনেশনটা এবার বইয়ে কি ডেফিনেশন আছে আমি এক্ষুনি বলবো। দেখো, এই ঘটনাটাকে তুলে ধরো, এই ঘটনাটাকে বলতো চেঞ্জ, এই যে U1 মাইনাস U2 কি বলতো? চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ আচ্ছা, এবার বলো এই R2 কে আমি ইনফিনিটি ধরে নিচ্ছি, তার মানে বলতো এই যে K Q1 Q2 by R1 is the work done by conservative force to bring the particle from 0 to infinity. Hey, sorry, to bring to place the particle from R to infinity. এই যে FC বলো R থেকে ইনফিনিটি। হ্যালো, R1 ওই R1 সরি, R1 to infinity, you are right, R1 to infinity, তাই তো? হ্যাঁ তাহলে এক্সটার্নাল ফোর্স কি বলবে? ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স ইজ টু ব্রিং দ্য পার্টিকেল ফ্রম ইনফিনিটি টু R1। হ্যালো, হ্যাঁ অপোজিট হবে। অপোজিট হবে। R1 থেকে যদি ইনফিনিটি তোমার কনজারভেটিভ ফোর্স হয়, তাহলে ইনফিনিটি থেকে R1 কি হবে? এক্সটার্নাল ফোর্স, তাই তো? হ্যাঁ তাই তো? তাহলে ওইটাই হচ্ছে পোটেনশিয়ালের পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশন। এই যে এইটার ডেফিনেশন দেখো আমি কি বলছি, কি বলছি? পোটেনশিয়াল এনার্জি অফ আ সিস্টেম, ভালো করে শোনো, potential energy of a system consisting of Q1 Q2 separated by a distance R is the work done by external force in bringing the particle from infinity to R1. Clear? Hello, clear? Yes. এক্সটার্নাল ফোর্স দিয়ে ডিফাইন করলাম। আমি আবার বলছি, এক্সটার্নাল ফোর্স একটা চার্জকে বা দুটো চার্জকে ইনফিনিটি থেকে R1 ডিসটেন্সে সেপারেট করে রাখতে এক্সটার্নাল ফোর্স যে ওয়ার্ক ডানটা করবে সেটাই পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম, সেটাই পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। এবং সেই সিস্টেমে কি আছে? Q1 আর Q2 আছে। এই যে এই যে এই যে তোমাদের সামনেই আমি দেখিয়েছি, এই যে। আমি কি বোঝাতে পারছি? সেটা যদি আমরা কনজারভেটিভ ফোর্সের জন্য করতাম তাহলে তো ওটা R1 থেকে ইনফিনিটি হতো, মানে কারেক্ট, ইউ আর রাইট। কিন্তু পোটেনশিয়াল এনার্জি যখন ডিফাইন করা হয় তখন এক্সটার্নাল ফোর্স দিয়ে ডিফাইন করা হয়। তোমরা বইগুলোতে খুলে দেখবে এক্সটার্নাল ফোর্স দিয়ে ডিফাইন করা হয়েছে। কিন্তু ওখানে প্রথমেই তুমি আমি যদি এত কিছু না বলতাম তাহলে তোমরা বুঝতে, মানে এক্সটার্নাল ফোর্স কোথা থেকে আসছে সেটাই বুঝতে পারতে না। কোথা থেকে এসছে দেখেছো এক্সটার্নাল ফোর্সটা? বলো, কোথা থেকে এসছে দেখেছো এক্সটার্নাল ফোর্সটা? Yes. পুরো জিনিসটা ক্লিয়ার? বলো, তোমাদের আলটিমেটলি যেটা লাগবে সেটা তোমার চোখের সামনে রয়েছে ডিয়ার। এইটা তোমার আলটিমেটলি লাগবে, U ইকুয়াল টু K Q1 বাই R, যেখানে U ইনফিনিটি 0। এইটুকু হলেই আমাদের যে কোনো প্রবলেম হয়ে যাবে। কিন্তু এটা এসছে কিভাবে আমি সেটাই তোমাদের বোঝাতে চেয়েছি, সেটাই তোমাদের বোঝাতে চেয়েছি। আচ্ছা, এবার আমি না ছোট্ট একটা তোমাদের কোয়েশ্চেন করি। তোমরা আমাকে বলো তো ভাই, এই যে এই প্রবলেমটা তোমার চোখের সামনে, Q2 যদি নেগেটিভ হতো কি হতো?
বলতে পারবে? তাহলে ওটা পুরো উল্টে যেত, এফ এক্সটার্নালটা না, R1 থেকে সবই উল্টে যেত সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমি সেটা মেনলি বলতে চাইনি ভাই। আমি বলতে চাইছি কিউ যদি নেগেটিভ হতো তাহলে বলো তো কনজারভেটিভ ফোর্সটা কোন দিকে কাজ করতো, ডান দিকে না বাঁ দিকে? বাঁ দিকে। ভেরি গুড। তাহলে যদি ওটা ইনফিনিটিতে থাকে তাহলে এক্সটার্নাল ফোর্সের দরকার কেন হবে? ওকে ছেড়ে দিলেই তো ব্যাটা নিচের জায়গায় চলে আসবে। থামিয়ে আনতে হবে। থামিয়ে আনতে হবে, নইলে বেটা প্রচন্ড স্পিড গেইন করবে, Velocity gain, তাহলে পুরো জিনিসটাই কেচড়ে যাবে। কাইনেটিক এনার্জি আসলেই সেখানে আবার ঝামেলা শুরু হবে। ক্লিয়ার? হেলো, হ্যাঁ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বোঝাতে পাচ্ছি? বলো, বোঝাতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে এইটা যদি আমরা বুঝে যাই, আমাদের এইটুকুই এরপরে দরকার হবে, কোনো অসুবিধা হবে না, এইটুকুই দরকার হবে। আচ্ছা, তার মানে আমাদের দেখো আর ডিস্টেন্স দূরে দুটো চার্জের মধ্যে পোটেনশিয়াল এনার্জি হবে এইটা, কিন্তু অরিজিনালি কিন্তু পোটেনশিয়াল এনার্জি ডিফাইন নয়, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ডিফাইন। এই সিভার্মায় একদম বড় বড় করে লেখা আছে, ঠিক আছে? আমরা সেখানে যদি পোটেনশিয়াল এনার্জি ডিফাইন করতে চাই, তার মানে আমরা একটা জায়গাতে রেফারেন্স ধরি, সেটা এক একটার ক্ষেত্রে এক এক রকম। ইজ দ্যাট ক্লিয়ার? হেলো, ইজ দ্যাট ক্লিয়ার? স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। দেখো এরপরে আমরা মোটামুটি এবারে লাইনে চলে এসেছি। এবারে যা হবে আমাদের সেগুলো তোমার প্রবলেম এবং এই ফর্মুলারি ইউজ। খুব টাফ নয়, ইজি, খুব টাফ নয়, ইজি, বিভিন্ন রকমের ইয়ে করব, ঠিক আছে? তার মানে আমরা যেটা শিখলাম সেটা এবার আমি দিয়ে শুরু করছি। মন দিয়ে শোনো। এখানে একটা পজিটিভ চার্জ আছে, এখানে একটা পজিটিভ চার্জ আছে, এইটা Q1, এইটা Q2, কারেক্ট? এই দুজনের মধ্যে ডিসটেন্স হচ্ছে R1, রাইট? তাহলে U1 কত আমাকে বলো? U1 বলো, কে Q1 Q2 বাই R1। R1। দেখো এটাও পজিটিভ আছে, এটাও পজিটিভ আছে, সেই জন্য আমি দুটোই পজিটিভ নিয়েছি। ক্লিয়ার? যদি একটা নেগেটিভ থাকতো আমি নেগেটিভ নিতাম, আমি আসবো সেখানে। ওকে, ওকে। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, এবারে মন দিয়ে শোনো। আমি এই চার্জটাকে R2 ডিস্টেন্সে নিয়ে গেছি, তাহলে U2 কত বলো তো? U2 কে Q1 Q2 বাই R2। হ্যালো, বুঝতে পারলাম? হ্যাঁ। এবার বলো তো U1 বেশি না U2 বেশি? U1 বেশি। U1 বেশি কেন? কারণ R1টা কম। R2 বেশি, নিচে আর আছে, কারেক্ট? বলো 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 বলো, U1 বেশি, তাই না? বলো বলো বলো, কিছু বলছো? না স্যার, ঠিক আছে। U1 বেশি, ওকে। আচ্ছা, এবার বলো U1 থেকে আমি যদি 2 তে নিয়ে যাই, 2 তে নিয়ে যাই, তাহলে কনজারভেটিভ ফোর্স ওয়ার্ক ডান করবে কি করবে না? পজিটিভ ওয়ার্ক ডান করবে না নেগেটিভ ওয়ার্ক ডান করবে? পজিটিভ। ভেরি গুড। তাহলে বলো তো পুরো সিস্টেমটা থেকে ওই ওয়ার্ক ডানটা কমবে না বাড়বে? বলো, পুরো সিস্টেমটা থেকে ওই ওয়ার্ক ডানটা কমবে না বাড়বে? ওটা কমবে। কমবে। কমেছে বলেই তো U2 তে কম এনার্জি হয়েছে। হ্যালো, আমার কথা বোঝা গেছে? দেখো, এটা দুটোই যদি পজিটিভ চার্জ হয়, তার মানে Fe-টা এইদিকে আর এইদিকেই গেছে, তার মানে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স পজিটিভ। তার মানে ভেবে দেখো, U1 থেকে এই পজিটিভ যে ওয়ার্ক ডানটা সেটা কমেছে, কতটা কমেছে? কমে U2 হয়েছে না? সেটাই তো আমি দেখলাম যে U2টা কম, U1টা বেশি, তার মানে ওই ওয়ার্ক ডানটা গেল কোথায়? বলো, সরি, U2টা বেশি, U1টা বেশি, U2টা বেশি, কি বলছি? U1 বেশি, U2 কম, এম আই রাইট? তার মানে দুইয়ে সিস্টেমটার এনার্জি কম না বেশি? কমে গেছে। কারেক্ট, কিন্তু সেই এনার্জিটা কোথায় গেল? ওই ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। কারেক্ট। তার মানে ওয়ার্ক ডান, এই কনজারভেটিভ ফোর্স যে ওয়ার্ক ডানটা করেছে সেই অ্যামাউন্টের এনার্জিটা সিস্টেমের কমে গেছে না? হ্যাঁ। সেটাই তো আমি বলেছিলাম ওই MGH এর ক্ষেত্রে, মনে করে দেখো। বলো, সেটাই তো আমি বলেছিলাম MGH এর ক্ষেত্রে, মনে করে দেখো। হ্যাঁ, ওখানে বলটা পোটেনশিয়াল এনার্জিটা গেইন করছে, কিন্তু মানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জিটা মানে কমে যাচ্ছে। কারেক্ট। তোমরা এখানে মিলিয়ে দেখো, সেম জিনিস হবে। এখানে মিলিয়ে দেখো ভাই, সব সেম জিনিসই হবে। আমি কি বোঝাতে পেরেছি যে U2টা কেন কমেছে? এই U2টা কমার তো একটা কারণ থাকবে। তুমি বলবে দাদা U2টা কেন কমেছে? কারেক্ট, U2টা কেন কমেছে? কারণ এই সিস্টেমে তোমার কনজারভেটিভ ফোর্স কি করেছে? বলো, কনজারভেটিভ ফোর্স কি করেছে? পজিটিভ ওয়ার্ক করেছে। সেই পজিটিভ ওয়ার্কটা টোটাল এনার্জি থেকে কমবে না? টোটাল মানে পোটেনশিয়াল এনার্জি U1 থেকে কমেই তো U2 হবে। হয়েছে? হ্যাঁ স্যার। গুড, গুড। তাহলে আমি
আস্তে আস্তে এগিয়ে যাই একটু, বলো আমি আস্তে আস্তে এগিয়ে যাই। Yes, sir. আচ্ছা, এবার যদি আমি আস্তে আস্তে এগিয়ে যাই দেখবে এবারে জিনিসপত্রগুলো ইজি হবে, ঠিক আছে? এখনো ইজি ছিল কিন্তু তোমাদের আমি অনেক কনফিউশন দূর করলাম। তোমরা যদি বইটা পড়ো বইতে প্রথমেই কনফিউজড হয়ে যাবে। ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইন ব্রিংিং আ পার্টিকেল ফ্রম ইনফিনিটি টু আ ডিস্টেন্স r ইজ ডিফাইন্ড অ্যাজ পোটেনশিয়াল এনার্জি অফ q1 and q2। আমার ফার্স্ট কথা মাথায় আসবে, আমি কেন এক্সটার্নাল ওয়ার্ক ডানের এক্সটার্নাল ফোর্স কেন আনবো, তাই না? বলো এক্সটার্নাল ফোর্স, আমি যদি এসব না জানতাম তাহলে আমি কি বুঝতাম যে এক্সটার্নাল ফোর্স কেন আনবো? বলো। আচ্ছা, মনে আছে তোমাদের আমি যখন গ্র্যাভিটেশন পড়িয়েছিলাম তখন একটু ইন্ট্রোডিউস করিয়েছিলাম এক্সটার্নাল ফোর্সটা? হ্যাঁ, ওখানে গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জি হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু এত ডিটেলে বলিনি কারণ ওখানে অতটা লাগবে না। ওখানেও আমি একই জিনিস, একই কনসেপ্ট ওখানেও কিন্তু বলতে পারতাম, কিন্তু আননেসেসারি আবার যখন এখানে বলতে হবে দুবার কারে আমি অতটা ডিটেলে বলিনি। ওখানেও আমি বলেছিলাম ঠিক আছে কিছুটা। এখন কি পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্রিস্টাল ক্লিয়ার না হলে আমার লেকচার আবার দেখো, আবার ক্রিস্টাল ক্লিয়ার হবে। আমি প্রতিটা জিনিস বুঝিয়ে করেছি, ওকে? আচ্ছা চলো, তাহলে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। বলতো তিনটে পার্টিকেলের জন্য আমার ফর্মুলাটা পেয়েছি না দুটো পার্টিকেলের জন্য ফর্মুলাটা পেয়েছি? দুটো পার্টিকেল। দুটো ভাই লোক, দুটো, তিনটে পার্টিকেলের জন্য নয়। আমরা দুটো পার্টিকেলের জন্য ফর্মুলাটা পেয়েছি। কি বললাম বলো? দুটো পার্টিকেলের জন্য ফর্মুলাটা পেয়েছি। সেই ফর্মুলাটা কি? যে দুটো পার্টিকেল যদি আর ডিস্টেন্স দূরে থাকে, আবার বলছি দুটো পার্টিকেল যদি আর ডিস্টেন্স দূরে থাকে, আবার বলছি দুটো পার্টিকেল যদি আর ডিস্টেন্স দূরে থাকে, তাহলে তাদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত হবে? q1k q1 q2 বাই r। কারেক্ট? বলো কারেক্ট। আচ্ছা, এইটাকে সঙ্গে নিয়ে এবার আমরা প্রবলেমের দিকে ঢুকি। ধীরে ধীরে প্রবলেম গুলোকে এক একটা করে আমরা করতে থাকি, দেখবে এক একটা করে কনসেপ্ট ক্লিয়ার হবে। তোমাদের এই অবস্থায় যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো, তোমরা সবাই বলতে পারো। সিদ্ধেশ, ঋতজা, অনন্যা, সোমশুভ্র, সৌজাত্য, সৌমাল্য, সৌরদীপ, শুভম, ঊর্জশী, পথিকৃত, তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো ডিয়ার। ঋতজা বোঝা যাচ্ছে? আহেলি বোঝা যাচ্ছে? ওকে, দেখো এবার আমরা প্রবলেমের দিকে ঢুকি, মন দিয়ে দেখবে। কি বলেছে শোনো, আমি দুটো পার্টিকেলকে এরকম আর ডিস্টেন্স দূরে আনবো। কি বললাম? দুটো পার্টিকেলকে আর ডিস্টেন্স দূরে আনবো, দুটোই কিউ অ্যান্ড কিউ। এবার আমি কি জানি, আমি কি করলাম? আমি করলাম কি, প্রথমে এই Q1টা ইনফিনিটি থেকে নিয়ে এলাম, মানে এক নাম্বারটা, হ্যালো, ইনফিনিটি থেকে নিয়ে এলাম। যদি আমি এই কিউটাকে ইনফিনিটি থেকে নিয়ে আসি তখন কি কোনো ওয়ার্ক ডান করতে হবে এক্সটার্নাল এজেন্টের? বলো তো। হ্যাঁ, করতে হবে না। দেখো স্পেসে কিচ্ছু নেই, শুধু স্পেসে কিচ্ছু নেই, কোথাও কিছু নেই, মানে ইনফিনিটিতেই একটা চার্জ আছে প্লাস কিউ, আর এই আরেকটা প্লাস কিউ নেই, একদম। হ্যালো, দুটো পার্টিকেল না, মানে একটা পার্টিকেল। আচ্ছা ছেড়ে দাও, আমি আমার হয়তো বোঝাতে ভুল হয়েছে। দেখো আচ্ছা আমি বোঝাচ্ছি, দেখো আমি বোঝাচ্ছি। দেখো এটা 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট। মন দিয়ে শোনো, আমি ইনফিনিটি থেকে প্লাস কিউ চার্জ এই 1 নাম্বার পয়েন্টে আনবো। আমাকে কোনো ওয়ার্ক ডান করতে হবে? এক্সটার্নাল এজেন্টের কোনো ওয়ার্ক ডান করতে হবে না। কারণ ওকে তো বাধা দেওয়ার মতো কেউ আছে না। গুড, ভেরি গুড। তাহলে আমি যদি এর টোটাল পোটেনশিয়াল এনার্জির কথা বলি, যদি 1 নাম্বার পার্টিকেলটাকে আনি তাহলে 0 হবে। এবার দেখো 1 নাম্বার পার্টিকেলটাকে আমি অলরেডি এখানে নিয়ে এসেছি প্লাস কিউ করে, এরপরে আমি আর একটা পার্টিকেল আনছি কিউ এইখানে। বলতো তখন ওয়ার্ক ডান করতে হবে কিনা? হ্যাঁ হবে। কেন হবে? কারণ দুটো কিউ রিপেল করবে। কারেক্ট, তখন এই কিউ তো একে রিপেল করবে, তাহলে তার জন্য কত ওয়ার্ক ডান হবে বলো? তোমরা এক্ষুনি জানো, প্লাস কে কিউ স্কোয়ার বাই আর না? এই ডিস্টেন্সটা যদি আর হয়, হ্যালো বলো, এই ডিস্টেন্সটা যদি আর হয় তাহলে কে কিউ স্কোয়ার বাই আর না? বোঝাতে পেরেছি? বলো বোঝাতে পেরেছি? আচ্ছা, তার মানে এই টোটাল সিস্টেমের এনার্জি কত বলো?
বলো টোটাল q সিস্টেমের square এনার্জি by কত? r বলো। q square by r কারেক্ট। এবারে মন দিয়ে শোনো, আমি সেম ভাবে এরকম একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তৈরি করার চেষ্টা করছি। কি বললাম বলো? সেম ভাবে এইরকম একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল করার চেষ্টা করছি, যেখানে এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ। এটাকে আমি বলছি 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, এটা 3 নাম্বার পজিশন। মন দিয়ে শুনবে, কনসেপ্টটা বুঝবে, কারণ তাহলেই পরের গুলো আরামসে পেরে যাবে। আমি যদি টোটাল এনার্জির কথা বলি, মন দিয়ে শোনো, টোটাল এনার্জির কথা বলি, আমি প্রথমে যদি স্পেসে কিচ্ছু ছিল না, যদি সবার প্রথমে এই প্লাস কিউ কে আনি, তাহলে টোটাল এনার্জি মানে ওয়ার্ক ডান কত? 0 না? 0 আচ্ছা, এবার মন দিয়ে শোনো, এবার অলরেডি এ প্লেস হয়ে গেছে, এ প্লেস হয়ে গেছে অলরেডি। তারপরে আমি কাকে আনবো? 2 কে। 2 কে আনবো না? হ্যালো, হ্যাঁ। তাহলে 2 কে যদি আনি, তাহলে আমি লিখবো ইউ, মন দিয়ে শুনবে, ইউ ইউ 2 1 2 1 কেন লিখেছি বলো? on 2 by On 1 2 by 1. কারেক্ট, অন টু বাই ওয়ান, সেইভাবেই ধরে নিতে পারো। বোঝাতে পেরেছি? আচ্ছা, এবারে শোনো, আমার 2 নিয়ে এসছি, এবার যখন আমি 3 আনবো, যখন 3 আনবো, তখন 3 এর জন্য মন দিয়ে শোনো, অলরেডি দুটো 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 পার্টিকেল রয়েছে না এখানে 3 এর জন্য, তার মানে 3 এর জন্য আমি কি লিখবো? u31 প্লাস u32 লিখবো না? হ্যাঁ হ্যাঁ বোঝাতে পেরেছি? আরে বাবা, তখন তো 1 ও রয়েছে, 2 ও রয়েছে, রাইট? আমি তোমাদের মানে ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করছি, এক একটা করে তুমি পার্টিকেল আনছো, তাই না? প্রথমে যখন 1 নাম্বার পার্টিকেল এনেছো 0, 2 নাম্বার পার্টিকেল যখন এনেছো 2 1, 3 নাম্বার পার্টিকেল যখন এনেছো তখন অলরেডি 1 আর 2 এক্সিস্ট করছে, তার মানে 3 এর যে পটেনশিয়ালটা হবে তার সেটা আমাকে দুটো দুটো করে নিতে হবে না? হ্যালো, বলো 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 বলো, ক্লিয়ার? এবার বলো তো u21 কত? কে কিউ স্কোয়ার বাই আর না? হ্যালো, বলো, কে কিউ স্কোয়ার বাই আর না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ তারপরেরটা কত বলো তো? u31 তো সেম কারেক্ট, তারপরেরটা? সেম বোঝাতে পেরেছি? বলো, বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার আচ্ছা, এইটা যদি বুঝি, এবার তোমরা নিজেরা এটা একটু ভেবে বলো তো কটা টার্ম থাকবে বা কটা কি হবে? একটা স্কোয়ার, আর আমি এই স্কোয়ার এরকম একটা সিস্টেম তৈরি করতে চাইছি যেখানে সব ইয়েগুলোতে প্লাস কিউ করে চার্জ আছে। আমি টোটাল এনার্জি লিখছি সিস্টেমের, বলো তো যখন 1 নাম্বারটাকে আনবো তখন কত হবে? 0 তারপরেরটাকে ইউ q square by u2, 1 তারপরে u31 plus u32 ভেরি গুড, বোঝা গেছে? এবার তারপরে আর কিছু থাকবে? হ্যাঁ কার জন্য? 4 4 এর জন্য। 4 এর জন্য অলরেডি কটা পার্টিকেল রয়েছে? 3 তাহলে আমি 4 এর জন্য কি লিখবো বলো? u41 1 u42 2 তারপর 4 3 ভেরি গুড। 3 4 4 কি লিখবো? 4 4 না 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 গুড, বোঝাতে পেরেছি? বলো, বোঝাতে পেরেছি? এবার তুমি এটাকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ওকে? এবার বলো u21 কত? q square by r কারেক্ট। বলো তো 31 কত? সেম না, আরে 31 এর মধ্যে ও, তখন না, ডিসটেন্স sorry, এটা এটা √2 আসবে √2 এ আর এই জায়গায় √2r, কারেক্ট সরি কারেক্ট। আচ্ছা, বলো তো 32 কত? q square by r ভেরি গুড। 41 q square by r 42 ওটা q square by √2r ভেরি গুড ভেরি গুড। তাহলে বলো তো তোমরা তো বুঝে গেছো ফাইনালি কি আসবে? u2 এইটা আসছে কিনা দেখো তো। দেখো তো এটা আসছে কিনা। দেখো তো এটা আসছে কিনা। আসছে। হ্যাঁ স্যার এটা আসছে বোঝা গেছে কমপ্লিটলি? হ্যাঁ স্যার কমপ্লিটলি বোঝা গেছে? আচ্ছা, তোমরা যদি সবাই
Yes, I will scroll up a bit here. আচ্ছা তোমরা এবার বলো তো, প্রথমটায় দুটো পার্টিকেল ছিল এই যে এইটায়, তখন একটা এসছে, তারপরেরটায় তিনটে পার্টিকেল ছিল, তিনটে এসছে মানে টার্ম, তারপরেরটায় চারটে পার্টিকেল ছিল, বলো তো চারটে পার্টিকেলে কটা টার্ম এসছে? এই তো ক্যালকুলেট করো, 6টা না? হ্যালো, হ্যাঁ 6খানা এসছে। এবার বলো তো 5টা পার্টিকেল থাকলে কটা টার্ম আসতো? এর সাথে আরো কটা জুড়ে যেত এই 6 এর সাথে? আরো 4খানা। কারেক্ট, তার মানে কটা হতো? 10টা। 10টা, তাই না? এবার তোমাকে যদি একটা 20 সিস্টেমের ইয়ে দিয়ে দেয়, হবে? 20 একটা সিস্টেমে 20টা আছে, তার মানে ভাবো কতগুলো টার্ম হবে, তাই তো? আচ্ছা, এবারে তোমরা কি এখানে একটা জিনিস কি বুঝতে পারছো, যে যখন দুটো পার্টিকেল তখন কটা আসছে? একটা টার্ম। যখন তিনটে পার্টিকেল তখন তিনটে টার্ম। যখন চারটে পার্টিকেল তখন কটা আসছে বলো? 6টা। 5টা হলে 10টা। তার মানে তোমরা কি কোথাও এইটা দেখতে পাচ্ছ? NC2 এই ফর্মুলাটা ইয়ে হচ্ছে, মানে তোমার ভ্যালিড হচ্ছে। এইটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, তোমরা যারা যারা জানো না, ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল n-2। এবার এখানে কি এমন কেউ আছো যে ফ্যাক্টোরিয়াল মানে জানো না? If anybody is here who doesn't know the meaning of factorial, then I will be in real trouble. Well, you all know the meaning of factorial. Fine, no problem. That's good. Okay. Okay. আচ্ছা, তাহলে আমি বলতে পারি টোটাল নাম্বার অফ টার্নস, টোটাল নাম্বার অফ টার্মস। ওকে, এইটা বোঝাতে পেরেছি? আর এটা প্রিটি অবভিয়াস, কারণ পোটেনশিয়াল এনার্জিটা ডিফাইন অনলি ফর টু সিস্টেম, মানে এট এ টাইম আমরা কজনকে সিলেক্ট করতে পারবো? দুজনকে। তার মানে n খানা বডি থেকে যদি আমি এট এ টাইম দুজনকে সিলেক্ট করি, সেটা হবে NC2। দেখো তো এই NC2 এইটা মিলে যাচ্ছে কিনা সবগুলোর জন্য, দেখো তো মিলে যাচ্ছে কিনা সবগুলোর জন্য। আচ্ছা ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমি তোমাদের কয়েকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মন দিয়ে শোনো। তাহলে ভেবে দেখো, তোমাকে যদি 20খানা সিস্টেম মানে 20খানা পার্টিকেলের একটা সিস্টেম দিয়ে দেয়, তুমি তো পাগল হয়ে যাবে বার করতে করতে, তাই না? তাই না? আচ্ছা, এবারে আমি একটা শর্টকাট ভাবার চেষ্টা করছি, কিন্তু সেটা সিমেট্রিক সিস্টেমের জন্য। কি শর্টকাট? দেখো মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, আমি শর্টকাটটা করিয়ে তারপরে তোমাদের বাকিগুলোর সাথে কিভাবে মিলছে সেটাও আমি বোঝাবো। তোমরা আমাকে বলো তো, এই যে ইউ টি তিনটে পার্টিকেলের জন্য কি ছিল? কি ছিল বলো? U21, দেখো এই যে কি ছিল বলো? তিনটে পার্টিকেল। আমি তিনটে পার্টিকেল ধরে তোমাদের করাই, তাহলে বুঝতে পারবে। এই যে U221 বলো, U31 and U32। কারেক্ট। দেখো U21 হ্যাঁ প্লাস U31 প্লাস U বলো 32, তাই তো ছিল? এবার আমি কি করছি মন দিয়ে শোনো, আমি এদিকে হাফ দিয়ে গুণ করছি, তার মানে কি ওপরটাকে 2 দিয়ে গুণ করা সমান না? করে আমি কি করছি দেখো, এইটা U21 প্লাস U31 প্লাস U32 আরেকবার লিখছি, বলো লিখতে পারি কিনা? হ্যাঁ পারি। ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এবার এটাকে কি করছি, এইটাকে একসাথে ইয়ে করছি, বলো তো এইটা মানে কি? U31 on 3 বাই বলো on 3 বাই 1, পরেরটা on 3/2। তার মানে কি এই যে 31 আর 32 এইটা হচ্ছে টোটালটা U3 না? মানে থার্ড নাম্বার চার্জে টোটাল কত পোটেনশিয়াল এনার্জি 1 আর 2 এর জন্য? হ্যাঁ আমি কি বোঝাতে পেরেছি? বলো আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো, এবার আমি এইটাকে উল্টে লিখছি, এইটাকে দেখো 21 মানেও যা, আবার 12 মানেও তো তাই। হ্যালো, 21 মানেও যা, 12 মানেও তো তাই। হ্যাঁ আবার 31 মানেও যা, আবার 13 মানেও তো তাই, তাই না? হ্যাঁ। আবার U32 মানেও যা, U23 মানেও তো তাই। হ্যাঁ। ওকে, এবারে দেখো, বলো তো এইটা কি? বলতে পারবে? on 2 রাইট, টোটাল পোটেনশিয়াল এনার্জি অফ 2, টোটাল পোটেনশিয়াল এনার্জি অফ 2 না? হ্যাঁ, বলো তো এইটা কি? টোটাল পোটেনশিয়াল অফ 1।
রাইট, টোটাল পোটেনশিয়াল এনার্জি অফ 1 ডিউ টু 2 and 3। তার মানে দেখো তো আমি এইটাকে এইভাবে লিখতে পারি, হাফ u1 প্লাস u2 প্লাস u3, বলো লিখতে পারি? তাহলে আমি যদি জেনারেল লিখি, জেনারেল আমি লিখতে পারি ut ইকুয়াল টু হাফ u1 প্লাস u2 প্লাস u3 and it goes, বলো লিখতে পারি? হেলো 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 হেলো। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে আমি যদি সিমেট্রিক সিস্টেম ধরি, সব বলবো। সিমেট্রিক সিস্টেম ধরি, তাহলে আমি বলতে পারি u1 ইকুয়াল টু u2 ইকুয়াল টু u3 ইকুয়াল টু ইট গোজ অন, তাই না? তাহলে সিমেট্রিক সিস্টেমের জন্য আমি এইটা লিখতে পারি, সেটা হচ্ছে ut ইকুয়াল টু n আপন 2 u1, জাস্ট 1টা লিখলাম, তাই না? বলো এই u1টা কি বলো তো? টোটাল পোটেনশিয়াল এনার্জি অফ চার্জ 1, টোটাল পোটেনশিয়াল এনার্জি অফ চার্জ 1, এটা সিমেট্রিক সিস্টেমের জন্য। আমি কি বোঝাতে পারলাম? বলো আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবারে মন দিয়ে শোনো, এবারে মন দিয়ে শোনো, এই ফর্মুলাটা আমরা এবার ইউজ করব কোথায় কোথায়? আমরা এতক্ষণ যেটাই করেছি, দেখো 3 এর জন্য, স্যার। 3 এর, হ্যাঁ বলো। স্যার বলছি এনটা কেন হলো আরেকবার একটু বুঝিয়ে দিন। কোনটা? এই এন। ও হো 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 হো, আচ্ছা এখানে আমি ইন জেনারেল, এখানে এন টার্মস আছে, এন টার্মস আছে, এন টার্মস, ওকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি এটা এখানে তো এন টার্মসটা বলিনি, আমি ইন জেনারেল এটা এন টার্মস আছে। আচ্ছা মানে ইউএন অবধি আছে। আচ্ছা এবার দেখো, তোমরা কি ফর্মুলাটা তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ? হ্যাঁ এবার আমি এটাকে অ্যাপ্লাই করছি, দেখো মন দিয়ে শুনবে। এখানে কটা টার্ম আছে? 3টে। ভেরি গুড, আমি লিখছি ইউটি, তার মানে 3/2, তাই না? বলো 3/2, এটা সিমেট্রিক সিস্টেম, হ্যাঁ কারেক্ট। এবার দেখো যেহেতু সিমেট্রিক সিস্টেম, তাহলে আমাকে কি বলেছে? এই 1 এর টোটাল পোটেনশিয়াল এনার্জি, বলো 1 এর টোটাল পোটেনশিয়াল এনার্জি, একটা হবে 3 এর জন্য, একটা হবে 2 এর জন্য, তাই না? তার মানে কে কিউ স্কোয়ার বাই আর প্লাস কে কিউ স্কোয়ার বাই আর। দেখো তো এইটার সাথে মিলছে কিনা, এইটা হ্যাঁ মিলছে? হ্যাঁ স্যার। 4এরটা ভালো মতো মিলে যাবে, মন দিয়ে দেখো 4এরটা, এই 4টে সিস্টেম মন দিয়ে দেখো। বলো তো আমার ইউটি কি হবে? প্রথমেই বলো, এই যে এই ফর্মুলায় এন কত? এন কত বলো? 4, 4। তার মানে দেখো আমি লিখছি 4/2, তাই তো? এইবারে আমার এই একটা মানে এই 1 নাম্বারের জন্য, এই 3টের জন্য হবে, তাই তো? দেখো 1 আর 4 এর মধ্যে কি হবে বলো? কে কিউ স্কোয়ার বাই আর। 1 আর 3 এর মধ্যে কি হবে বলো? কে কিউ স্কোয়ার বাই আর। 1 আর 2 এর মধ্যে হবে কে কিউ স্কোয়ার বাই আর। 1 আর 3 এর মধ্যে কি হবে বলো? কিউ স্কোয়ার বাই রুট আর। কে কিউ স্কোয়ার বাই রুট 2 আর। দেখো তো এই দুটো মিলছে কিনা? আসছে, মিলে গেছে। মিলে গেছে? মিলে গেছে? হ্যাঁ হ্যাঁ শর্টকাটটা বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হেল্পফুল, হ্যাঁ হেল্পফুল হবে এখন দেখো। যদি এটা এসিমেট্রিক সিস্টেম দেয়। না না না, সিমেট্রিক সিস্টেমের জন্যই হবে এটা। আচ্ছা আচ্ছা। মন দিয়ে শোনো, এটা 1 2 3 4, বলো তো কটা কর্নার আছে? 8খানা। 1 2 3 4, 5 6 7 8, ওকে। এই প্রতিটা কর্নারে কিউ চার্জ আছে, একটা কিউব, প্রতিটা কর্নারে কিউ চার্জ আছে, প্রতিটা কর্নারে কিউ চার্জ আছে, আর এটা একটা কিউব যার লেন্থ আর। কি বললাম? যার লেন্থ আর। তাহলে তোমরা আমাকে বলো তো টোটাল কটা টার্ম হবে? জাস্ট এইটা বলো, কটা টার্ম হবে? 8C2 কটা? 8C2। হ্যাঁ সেটা ভ্যালুটা বলো। 28। রাইট,
অ্যাবসলিউটলি রাইট, 28। এবার বলো 28 খানা লিখতে লিখতে দিন কভার হয়ে যাবে না? সেটাই। রাইট। এবার শর্টকাটটা ইউজ করো তো, একবারে পারবে। ইউটি ইউটি ইউটি। টোটাল কটা আছে? এন কত? এন কত? 8/2, তাই তো? একবারে লিখছি, দেখো। এবার দেখো, এইটাকে তুমি 1 নাম্বার পয়েন্ট বলছো, ঠিক আছে? এই এক থেকে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা, এই এক থেকে সবগুলোর জন্য পোটেনশিয়াল এনার্জি লেখো। আচ্ছা, তোমরা একটা জিনিস দেখো তো, এইটা, এইটা আর এইটা সেম না? হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ। আবার এইটা, এইটা আর এইটা সেম না? তাহলে কি হুম। লিখতে পারি বলো তো? দেখো তো, লিখতে পারি 3 ইন্টু, মানে তিনটে আছে, কোনটা কোনটা? কে কিউ স্কোয়ার বাই আর, তিনটে আছে। আর ডিস্টেন্স দূরে, আর ডিস্টেন্স দূরে, কারেক্ট। আর ডিস্টেন্স দূরে তিনটে কি কি আছে বলো? 2, 4, 6। দেখো 2, 4, 6, দেখো 2, 4, 6, এগুলো আর ডিস্টেন্স দূরে আছে না এই এক থেকে? দেখো। হ্যাঁ। আচ্ছা, আরো তিনটে আছে যারা √2 ডিস্টেন্স দূরে আছে। কে কিউ স্কোয়ার বাই √2 আর, বলো তো কোনগুলো আছে তোমার √2 ডিস্টেন্স দূরে? 357। 357, ভেরি গুড, 357। আর একটা আছে √3 ডিস্টেন্স দূরে, কোনটা? 8 নম্বর। কে কিউ স্কোয়ার বাই √38। ক্লিয়ার? √3 আর হবে। ও সরি, মিলিয়ে দেখো, মিলিয়ে দেখো। ওহো, এগুলো সব স্মল আর ডিয়ার। ওকে, এটাকে আমি ক্যাপিটাল আর করে দিচ্ছি। এটাকে আমি, তোমরা কি বুঝতে পেরেছো সবাই? এক লাইনে হয়ে গেল না? হ্যাঁ স্যার। এই সিমেট্রিক সিস্টেমের জন্য এই শর্টকাটটার বা এই ফর্মুলাটার ইম্পর্টেন্স বোঝা গেছে?